অলরেডি আমরা ওয়ার্ক ডান করালাম এবং ওয়ার্ক ডানে অনেকগুলো আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবারে নেক্সট টপিক হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, এই যে এত ভিডিও করছে আর কৃতিত্ব হচ্ছে আমাদের কৃতিশ স্যার বা কৃতিশ বাবু। ঠিক আছে, তো এটা আমার ভিডিওর মধ্যে থাকলো, বাচ্চারা অনেক কষ্ট করেছে এবং এটা আমার 11 এর ব্যাচ 3rd সেমিস্টারে। ঠিক আছে, তো সেখানে আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার 11 এটা ফার্স্ট সেমিস্টার কাট অবশ্য ওগুলা কাট করিস না থাকো। পাওয়ার, পাওয়ার মানে কি না, পাওয়ার মানে আমরা জানি হচ্ছে যে ওয়ার্ক ডান হচ্ছে পার সেকেন্ডে। তাহলে কি বললাম না, ওয়ার্ক ডান পার সেকেন্ড, তাকে আমরা কি বলি না পাওয়ার। মানে একজন মানুষ কত টাইমের মধ্যে কত কাজ করতে পারছে তাকে আমরা কি বলছি না পাওয়ার। হলো, যেমন সে আমরা ছোটবেলায় করেছিলাম না যে দিন মজুরের কাজ অঙ্ক করেছি আমরা, যে এত কাজ করলো এত সময়ের মধ্যে, তো সেখান থেকে এই পাওয়ারের ব্যাপারটা আসছে। তো পাওয়ারের এটা তো একটা ইউনিক ফর্ম, যে পাওয়ার সমান কি না ওয়ার্ক ডান বাই টাইম। তো আমরা ছোট্ট করে যদি রেখে দেই যে পাওয়ার একটা কি কোয়ান্টিটি, অবশ্যই পাওয়ার একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ওয়ার্ক ডান স্কেলার, টাইম স্কেলার, দুটো স্কেলারে ভাজিত কি হবে না স্কেলার হবে। তাহলে পাওয়ার আমি কি বুঝলাম স্কেলার কোয়ান্টিটি। তাহলে সিম্পল আমরা আসি যে পাওয়ারের ইউনিট কি না জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড হলেও আমরা সায়েন্টিস্টের নাম স্মরণ করার জন্য এটাকে আমরা আর কি ভাবে ডাকি না ওয়াট, WATT, ওয়াট। বুঝা গেল? এবং সিম্পল ভাবে আমরা যদি দেখি যে ডাইমেনশনটা কি হচ্ছে না ওয়ার্কের ডাইমেনশন mL² -2 ডিভাইডেড বাই t। তাহলে কত হলো mL² T⁻³ এই হচ্ছে ব্যাপার, mL² T⁻³ ব্যাস। এই যে ফর্মটা যে আমরা ইউজ করলি, এই ফর্মের উপরে কোনো কোশ্চেন আসেনি, ক্লাস 11 এর বোর্ডেও আসবে না, কম্পিটিটিভ পরীক্ষাও আসবে না। কম্পিটিটিভ পরীক্ষায় বা বিভিন্ন বোর্ডসের যে এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সেটা আরও দুটো আদার ফর্ম আছে, তো আমরা সেই দুটো আদার ফর্মে যাচ্ছি। ফার্স্ট ফর্ম আমরা ডিরাইভ করার জন্য সিম্পল আমরা ইউজ করবো কিনা ওয়ার্ক ডান সমান কি জানি আমরা না ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এটা যদি আমরা ইউজ করি এখানে খুব ভালো করে দেখো, তাহলে পাওয়ার সমান হচ্ছে তাহলে ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর আমরা জানি যে ভেলোসিটি সমান কি না ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে s বাই t টাকে যদি আমি আলাদা করে নেই তাহলে কি হলো না f ডট v বা f কি বলে, বা আবার এটাকে লেখা হয় f v cos থিটা। তাহলে এই একটা পাওয়ারের ফর্ম কি হলো p সমান f ডট v হয়ে গেল একটা ফর্ম। আর একটা ফর্ম যেটা বিগত নিটের কোশ্চেনে পড়েছে বা বিভিন্ন জায়গায় পড়েছে, সেটাকে কোশ্চেনে দিয়েছিল যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এবার আমরা ছোট ভাষায় জানি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে আমরা কি করে দেই না ds বাই dt ডেরিভেটিভ আকারে। তাহলে যখন কথাটা আমাকে বলছে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, নিশ্চিন্তে সেটা আমি কি লিখতে পারি না ডেরিভেটিভ ফর্মে আমি লিখবো। তাহলে আমাদের পাওয়ার w সমান কি হবে না dw বাই dt, কি dw বাই dt। তাহলে যা ওয়ার্ক ডান দিবে সেটাকে যদি আমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেই তাহলে সেটা হয়ে যাবে আমাদের কাছে। হলো, এবার কেউ ধরলে এটাকে আবার ফোর্স আলাদা করে দিতে পারে, হ্যাঁ তো ফোর্সটাকে বাইরে বের করে নিই, তখন আমাদের এরকম হবে কিনা ds বাই dt, কারণ আমরা জানি ds বাই dt মানে কি আমাদের কাছে না হচ্ছে ভেলোসিটি। তো ds বাই dt আমি ভেলোসিটি আকারে করতে পারি, তখন পাওয়ার কি হয়ে গেল না হচ্ছে f ইনটু ভেলোসিটি। ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের পাওয়ারের ফর্মুলা। এবার প্রাচীন যুগে বিভিন্ন রকমের ঘোড়া ইউজ করা হয়, জাপানের যে ঘোড়া তাকে বলে হর্স পাওয়ার বলা হয়। 1 হর্স পাওয়ার মানে কি বোঝাতে চাইছে না 1 হর্স পাওয়ার, ছোট্ট করে যে আমি লিখে দেই, সমান কত ছিল 746, মনে হচ্ছে এটা ছিল 746, তো 746 ওয়াট এই কথাটা ছিল। মানে একটা ঘোড়ার যা ক্ষমতা, এই যে আমাদের মেশিনগুলো যেগুলো শোনা না বলে যে 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ারের মেশিন, যাদের ওই ঝিলঝিল আছে বিভিন্ন বড় বড় মেশিনগুলো ইউজ করা হয়, সেটা আমাদের এইভাবে ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি প্রাচীন যুগের প্রচলিত ইউজ। তাহলে পাওয়ারের মেন ফান্ডা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা। এটার উপরে আমরা এবারে অঙ্ক করাবো, ঠিক আছে।